যুবশক্তি প্রকল্প আবেদন করার আগে একটি জিনিস বানিয়ে রাখা অত্যন্ত জরুরি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। আজকের ভিডিওতে দেখাবো কারা কারা আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবে আবেদন করবেন, ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানো হবে। নমস্কার, আমি সৌরভ। এই চ্যানেলে সরকারি স্কিমের যাচাই করা আপডেট নিয়ে এসেছি। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। প্রথমে জেনে নিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আসলে কি। এটি একটি সরকারি স্বীকৃত কার্ড যা বেকার যুবক যুবতীদের চাকরি প্রার্থী হিসেবে রেজিস্টার করা হয়। সরকারি চাকরির নতুন বিজ্ঞপ্তি এলে কার্ডধারীরা আগেই তথ্য পান। এবার দেখি কারা এই কার্ড আবেদন করতে পারবে। 1. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2. বয়স 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। 3. শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন 8 পাস হতে হবে এবং তার বেশি হলেও আবেদন করতে পারবে। আবেদন করবেন, প্রথমে যান অফিসিয়াল ওয়েবসাইট employmentbank.wb.gov.in। এটা লিখে সার্চ করলেই প্রথমেই এসে যাবে এমপ্লয়মেন্ট ব্যাংক। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা ক্রস করে দেবেন। তারপরে যাবেন এখানে আপনার নামটা লিখে দেবেন, তারপর আপনার বাবার নাম। এখানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামীর নাম বা স্ত্রীর নাম লিখতে পারেন। তারপর এখানে আপনি মেল না ফিমেল, আপনার কাস্ট, রিলিজন, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ। অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটি থাকবে সেটি এখানে বসাবেন। ঠিকানাটি এখানে বসিয়ে দেবেন। দিয়ে এখানে আপনার ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নম্বর। তারপরে নিচে আসবেন। নিচে এখানে আপনি যদি 8 পাস হয়ে থাকেন 8 পাসে সিলেক্ট করবেন, অথবা 10 পাস হলে 10 পাসে সিলেক্ট করবেন। এখানে আপনার বোর্ড, কোন ইউনিভার্সিটি থেকে, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটি এখানে বসাবেন। তারপর পাসিং ইয়ার্স, তারপর আপনি কত পেয়েছিলেন, মার্কস পার্সেন্টেজটি এখানে বসাতে হবে। তারপর সেকেন্ড এক্সামে আপনি এইচএস, আর্টস, সায়েন্স, ভোকেশনাল, কমার্শিয়াল সিলেক্ট করবেন। এখানে বোর্ড, এখানে আপনার করবেন পাসিং ইয়ার্স, পার্সেন্টেজ সিলেক্ট করবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজে যাবেন। পাসিং ইয়ার সিলেক্ট করার পরে আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন এখানে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করবেন। এখানে ফার্স্টে রাখবেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলিতে এখানে সবগুলো চেকবক্সে ক্লিক করে দেবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এখানে ইংলিশ কথা বলতে, লিখতে, পড়তে জানেন তাহলে সব চেকবক্সগুলোতে ক্লিক করবেন। অ্যাড নিউ করবেন। হিন্দি যদি জানা থাকে হিন্দি সিলেক্ট করবেন। এখানে কিছু দেওয়ার দরকার নেই। আপলোড ফটো অ্যান্ড সিভি, এখানেও কিছু দেওয়ার দরকার নেই। নিচে অপশানে যাবেন, তো এখানে সিলেক্ট করবেন। এখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এখানে যা আছে সেম থাকবে, এখানে না লিখে দেবেন। দিয়ে ক্যাপচা মেরে দুটো চেকবক্সে ক্লিক করে সাবমিট করবেন। সাবমিট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার পদ্ধতি শুনে নিন। হতে হবে 100 কেবির মধ্যে। 100 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে গেলে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এখানে আপনার নাম ডিটেলসগুলো ভালো করে দেখে নেবেন। তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস এসে যাবে। ডিটেলস সব ভালো করে চেক করে নেবেন। শর্ট বা করা হবে, গুছিয়ে রাখবেন। আপনাকে একটা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে, সেটি সংগ্রহ করে রাখুন। তারপরে 1 সপ্তাহের পরে আপনার মোবাইলে মেসেজটি আসবে, পেমেন্ট কার্ড পেয়ে যাবেন। এই রেজিস্ট্রেশনের জন্য 3 বছর পর আপনি তাই
ডেট মনে রাখুন, এইখানে থাকুন।